আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুম আসে নাকি? শরীর কি দুর্বল হয়ে গেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা না আশিক রাসূল এত তাড়াতাড়ি নরম হলে চলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الشمس والقمر بحسبان صدق الله المولانا العظيم. সকলে মোহাব্বতে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সোনার মদিনা আর হচ্ছে সোনার বাংলাদেশ, আশিকে রাসূলের দেশ সোনার বাংলাদেশ। ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিলের বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফ, যেই রওজা শরীফে আখিরি জামানার প্রতিশ্রুত মহামানব দয়া করে তশরিফ গ্রহণ করেছেন, সেই রওজা শরীফকে কেন্দ্র করে আবর্তিত বাবে মদিনা আজকের এই লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার শোনবার, লাইলাতুল কদর উদযাপন করবার, মহিমান্বিত রাত্রিটি উদযাপন করবার সুযোগ দান করেছেন। আমরা খুশি না বেজার? সবাই খুশি, অনেক খুশি। বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই আলহামদুলিল্লাহ, হয় নাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। কোটি কোটি দুরুদ সালাম জানাই আমাদের দয়াল রাসূল সরওয়ারে কায়নাত, মুফাখখারে মওজুদাত, মক্কার মতি, মদিনার জ্যোতি, ব্যথার ব্যথি, দুকুলের সাথী, দোজাহানের পারের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুকাররম, নূরে মুজাসসাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রতি আজকে এই মহিমান্বিত রজনীতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহি। তার পবিত্র চরণ যুগলে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত আশিক রাসূল ভাইরা, লক্ষ কোটি সালাম ও কদমবুসি পেশ করছি আমাদের মহান মুর্শেদ, আখিরি জামানার প্রতিশ্রুত মহামানব, আল্লাহর দেওয়া পুরস্কার, পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, মোহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী,
মোহাম্মদী ইসলামের চিরস্থায়ী একমাত্র মোর্শেদ, আমাদের ইহকাল পরকালের একমাত্র ঠিকানা। সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জানের মহাপবিত্র রওজা শরীফে, রওজায়ে আতহারে তার নূরের কদম মোবারকে লক্ষ কোটি কদমবসি দুরুদ ও সালাম পেশ করছি। সালাম ও কদমবসি পেশ করছি আওলাদে রাসূল কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত আমাদের দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার মহাপবিত্র নূরের কদম মোবারকে দুরুদ ও সালাম পেশ করছি। সালাম ও কদমবসি জানাই মুহাম্মদী ইসলামের সিফাহ সালার ইমাম, দেওয়ানবাগ শরীফের সম্মানিত পরিচালক, অর্থ ও পরিকল্পনা বিভাগ, আমাদের পরম শ্রদ্ধাভাজন সেজ সাহেবজাদা মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম, ইমাম ডক্টর সৈয়দ FM ফজলে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের প্রতি লাখো সালাম ও কদমবসি জানাই। সালাম ও কদমবসি জানাই আমাদের সেজ সাহেবজাদা হুজুরের সহধর্মিনী ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহির নাতনি, আমাদের সেজ ভাবিজান রাহিমায়ে খোদা মাদ্দাজিল্লাহুল আলীর প্রতি লাখো সালাম ও কদমবসি জানাই। সালাম ও কদমবসি জানাই মুহাম্মদী ইসলামের সিফাহ সালার ইমাম, বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফের সম্মানিত প্রধান খাদেম, গ্রন্থ প্রণেতা, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ইমাম ডক্টর সৈয়দ FM মঞ্জুরে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের প্রতি, মুর্শিদ কেবলা জানের আওলাদ আহলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মানিত আশেক রাসূল ভাইরা, খুব কম সময় কিছু জরুরি কথা, কিছু প্রয়োজনীয় কথা, কিছু দরকারি কথা, কিছু অজানা কথা, কিছু অচেনা কথা আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ, যদি মালিক তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে অনলাইনে, অফলাইনের চাইতে অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে বাংলাদেশ সহ গোটা বিশ্ব জুড়ে এই মুহূর্তে যারা এই প্রোগ্রামটি লাইভ দেখছেন এবং সম্মানিত আশেক রাসূল ভাইয়েরা, আপনারা যারা এই মুহূর্তে বাবে মদিনা আশেক রাসূল জামে মসজিদে বসে গেছেন, আল্লাহর কসম করে বলি এই মুহূর্তে আপনি জান্নাতের বাগানে আছেন। এই মুহূর্তে আপনি জান্নাতের বাগানে আছেন। এই মুহূর্তে আপনি জান্নাতের বাগানে আছেন। মালিক দয়া করে আমাদেরকে এত বড় সুযোগ করে দিয়েছেন। আলোচনার শুরুতে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, মহিউদ্দিন বরপীর আব্দুল কাদের জিলানী বগদাদী রাহমাতুল্লাহ আলাইকে আমার আল্লাহ 500 বছরের মুজাদ্দেদ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন। কাদরিয়া তরিকার ইমাম মুজাদ্দেদে আলফেসানি আল ফারুকি রাহমাতুল্লাহ আলাইকে আমার আল্লাহ 1000 বছরের মুজাদ্দেদ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জানকে মহান আল্লাহ 1500 বছরের মুজাদ্দেদ বানিয়ে এই জমিনের বুকে প্রেরণ করেছিলেন। ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসিন কুল্লা মিআতিন ইউজাদ্দিদু লাহা দীনাহা। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক শতাব্দীর শিরোভাগে আল্লাহ একজন মুজাদ্দেদ পাঠায়। ওই মুজাদ্দেদ এসে ধর্মের মধ্যে স্বধর্মীদের অজ্ঞতা আর বিধর্মীদের চক্রান্তের ফলে ধর্মের মাঝে যেই কুসংস্কারগুলা সৃষ্টি হয়, ওই মুজাদ্দেদ এসে নূরে মুহাম্মদীর আলো দিয়ে ভুলগুলো সংশোধন করে আল্লাহ রাসূলের মূল ধর্মটা কি ছিল মানব জাতির কাছে তা উপস্থাপন করেন। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জান, উনি ছিলেন সেই মহামানব যিনি স্বধর্মীদের অজ্ঞতা আর বিধর্মীদের চক্রান্তে ইসলাম ধর্মের ভিতর থেকে যা যা হারিয়ে গিয়েছিল আল্লাহর রাসূল রেখে গেছিলেন কিন্তু হারিয়ে গেছে। আল্লাহর রাসূল রেখে গেছিলেন কিন্তু হারিয়ে গেছে।
তিনি এসে রাসূলের সেই ধর্মটা আবার তিনি পুনরুজ্জীবিত করেছেন। রাসূলের সেই ধর্মটাকে আবার তিনি জাতির সামনে উপস্থাপন করেছেন। একদিনের মাহফিলের ঘটনা, আমার মুর্শিদ কেবলা যান বয়ান করতেছেন। বয়ান চলমান অবস্থায় তিনি জিজ্ঞেস করলেন, এখানে হজ করেছেন এমন কেউ আছেন কিনা? 3 জন ব্যক্তি হাত উঠাইলেন, ওনারা হজ করেছেন। আল্লাহর মহান বন্ধু বললেন, আপনারা একটু কাছে আসেন, আমার কাছাকাছি বসে আপনারা বয়ানগুলো শোনেন। আপনাদের একটা কাজ আছে। কাজটা কি? আপনারা তো মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করেছেন, আত্মার মাঝে পরম শান্তি পাইছেন, অপরিসীম ফায়েজ বরকত রহমত পাইছেন। আজকে আমি দেওয়ানবাগির এই মাহফিলে আপনি বসা, আমি এখন বয়ান করব। আমি যতক্ষণ বয়ান করব, যতক্ষণ মোনাজাত করব, যদি মদিনার ওই ফ্লেভার হুবহু আপনি পান, তাহলে বুঝতে হবে আমি রাসূলের ধর্ম প্রচার করি। আর যদি হুবহু সেটা না পান, তাহলে বুঝতে হবে সরিষার তেলের সাথে সয়াবিন তেল মিক্স করা হয়ে গেছে। আল্লাহর মহান বন্ধু বয়ান শুরু করলেন। মোনাজাতের আগেই ওই 3 হাজী সাহেব কাঁদতে কাঁদতে বেকুল বেকারার হয়ে গেলেন। আল্লাহর বন্ধু প্রশ্ন করার আগেই উনারা বসার থেকে দাঁড়াইয়া আল্লাহর কসম করে বললেন, আমরা হজ করেছি, মদিনায় রাসূলের রওজা শরীফ জিয়ারতে যেই শান্তি পেয়েছিলাম, আল্লাহর কসম করে বলি এই হুজুরকে আমরা আগে কোনোদিন দেখি নাই। আজকে উনার মাহফিলে এসে উনার বয়ান শুনে উনার সোহবতে বসে রাসূলুল্লাহর রওজার সেই ফায়েজ, সেই রহমত, সেই বরকত পুরোটা এই মুহূর্তে আমরা হৃদয়ে উপলব্ধি করতেছি। মনে হচ্ছে আমরা মদিনার মসজিদে নববীতে আছি, মনে হচ্ছে আমরা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আছি, মনে হচ্ছে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে আছি। কাঁদতেছে, আর এইভাবে তারা সাক্ষী দিতেছিলেন। আমার মুর্শিদ কেবলা জানের সুমহান শিক্ষা অনুসরণ করে 3 কোটি আশিক রাসূলের মধ্যে শতকরা 80 জন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। সত্য কি না বলেন? জগতে আল্লাহ মাফ করুক, আমি কোনো দরবারকে ছোট করে দেখছি না। এমনও দরবার আছে পীর সাহেব নিজেই নবীকে স্বপ্নে দেখে নাই। আর এটা কোন দরবার? যেই দরবারে আমার মুর্শিদ কেবলা জানের শতকরা 80 জন আশিক রাসূল আমার ভাইরা। তাহলে 100-র ভিতরে 80 মার্কস পাইলে আমরা এটাকে A+ লেটার মার্কস বলি। আমার মুর্শিদের কদমে এসে 80% মার্ক পেয়েছে আশিক রাসূলেরা আমার দয়াল নবীজিকে স্বপ্ন দেখে। প্রিয় ভাইরা, আমরা জানতাম শুধু ইসলাম। কি জানতাম? শুধু ইসলাম। আমার মুর্শিদ কেবলা জান এসে বললেন, না, এটা ছিল মুহাম্মদী ইসলাম। আমার রাসূলের নাম মোবারক ছিল এই এজিদের চক্রান্তে, এই মুআবিয়ার গোষ্ঠী এই জগতের বুকে এসে, উমাইয়ার গোষ্ঠী জগতে এসে আমার রাসূলের নাম মোবারক ইসলাম থেকে বাদ দিয়ে দিছে। প্রিয় ভাইয়েরা, আমরা মুর্শিদ কেবলা জানের এই বাণী মোবারককে সামনে রেখে আমরা কোরআন গবেষণা করলাম, আমরা হাদিস গবেষণা করলাম। আপনারা আশ্চর্য হবেন, কোরআনে কারীমের মধ্যে আমরা 2খানা আয়াত পেয়েছি, যেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি মক্কার ইহুদি, মক্কার মুশরিকদেরকে আপনি বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন তোমাদের কাছে নিয়ে আসছি, আমার দিন, আমার আনিত ধর্মের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে। কথাটা হলো আমার দিন, দিনই রাসূল বলতেছেন আমার দিন। তাইলে রাসূল বলতেছে আমার দিন, তাহলে এটা কি মুহাম্মদ ইসলাম নয়? প্রিয় ভাইয়েরা, ওইটা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আরো সহজ করে বলি, একদম আপনি কথাটা নিয়ে বাড়ি যেতে পারবেন, এত সহজ। আমাদের মাঝে যখন কোনো মুসলমান ভাই মারা যায়, আমরা জানাজা করে তাকে কবরে রেখে আসি। সর্বশেষ যখন তার লাশটা কবরে রেখে আসি, তখন আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলি কিনা? এই দোয়াটা কি আরবি না? এটার বাংলা অর্থটা কি শুনতে মনে চায়? বলি বিসমিল্লাহ, আল্লাহর নামে। বিসমিল্লাহ অর্থ কি? তোমারে আল্লাহর নামে রেখে গেলাম, ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আর তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের উপরে রেখে গেলাম। তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের উপর রেখে গেলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের উপরে তোমাকে রেখে গেলাম।
অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার সারাটা জীবন ছিল মোহাম্মদী ইসলামের। তুমি টুপি কেন পরছো? আল্লাহ মাথায় টুপি পরছে এই জন্য না, রাসূল টুপি পরছে। তুমি পোশাক কেন পরছো? আল্লাহ পোশাক পরছে এই জন্য না, রাসূল পোশাক পরেছে এই জন্য। তুমি নামাজ কেন পড়ছো? আল্লাহ নামাজ পড়ছে এই জন্য না, রাসূল নামাজ পড়েছে এই জন্য। তুমি রোজা কেন রাখছো? আল্লাহ রোজা রাখছে এই জন্য না, রাসূল রোজা রাখছে এই জন্য। তাহলে আমরা যত বিধিবিধান 24 আওয়ার্স হায়াতে জিন্দিগিতে পালন করি সব আমার রাসূলের। কথা বলুন, আওয়াজে বলুন, একসাথে বলুন, সবাই বলুন, সব আমার রাসূলের। সেই রাসূলের নাম মোবারক ইসলাম ধর্মের নাম থেকে বাদ দেওয়া হয়েছে। কারো চোখে ধরা পড়ে নাই। যিনি নূরে মুহাম্মাদির সেই ফোকাস নিয়ে জমিনে আসছে, আইসাই ভুলটা ধরে ফেলাইছে, আইসাই ভুলটা ধরে ফেলাইছে। ইয়াজিদের দল আমার রাসূলের নামটা বাদ দিয়ে দিছে। রাসূলের নাম বাদ দিয়ে ধর্ম হয় না, রাসূলের নাম নিয়ে ধর্ম হবে। ধর্ম হচ্ছে মুহাম্মাদি ইসলাম। প্রিয় ভাইয়েরা, আপনারা শুনলে আশ্চর্য হবেন, স্বধর্মীদের অজ্ঞতা আর বিধর্মীদের চক্রান্তে ইসলাম ধর্মের ভিতরে শত শত কুসংস্কার ঢুকানো হয়েছে, শত শত। আমার মুর্শিদ কেবলা জান সর্বপ্রথম ভুলটা ধরছে। কি ধরছে? ভুলটা ধরছে। তারপরে সঠিক কোনটা হবে সমাধানও উনি দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আগে আমরা ইফতার করতাম সূর্য অস্ত যাওয়ার 23 মিনিট পর। কয় মিনিট? 23 মিনিট পর আমরা ইফতার করতাম। আল্লাহর বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী তিনি বললেন, এই যে সূর্য অস্ত যাওয়ার 23 মিনিট পরে যে আমরা ইফতার করি, এটা কোত্থেকে আসলো? এটা ভুল। আমরা জানতে চাইলাম আল্লাহর বন্ধু সঠিক নিয়ম কোনটা? তিনি বললেন সঠিক নিয়ম হইল সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করা। হায় হায়, এখন তিনি তো আল্লাহর বন্ধু, তার তো অন্তর চোখ খোলা, তার তো রাসূলের সাথে যোগাযোগ আছে। তিনি চাইলে বাংলাদেশের মতিঝিলের বাবে রহমতে বসে চক্ষু বন্ধ করে 1400 বছর আগে যাইয়া তিনি দেখতে পারতেন রাসূল কিভাবে ইফতার করেছে। তিনি যখন এই ভুল ধরাইয়া দিলেন, আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। আমরা শুরু করলাম কোরআন গবেষণা, শুরু করলাম হাদিস গবেষণা। সর্বনাশ! আল্লাহর বন্ধু যা বলেছে এইটাই কোরআনের বক্তব্য, আল্লাহর বন্ধু যা বলেছে এইটাই হাদিসের বক্তব্য। আল্লাহ রাসূল বলেন, দিন জয়ী থাকবে ততদিন যতদিন আমার উম্মতেরা শীঘ্র 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 ইফতার করবে। আমরা আল্লাহর বন্ধুর এই সংস্কার ইসলামিক ফাউন্ডেশনের কাছে জানাইলাম, ধর্ম মন্ত্রণালয়ের কাছে জানাইলাম, জাতীয় সংসদে আলোচনা শুরু হয়ে গেল। ওই বছর ইসলামিক ফাউন্ডেশন তার ক্যালেন্ডারের ভুল সংশোধন কইরা সূর্য অস্তের সাথে সাথে মাত্র সূর্য অস্ত যাওয়ার 2 মিনিট পর 3 মিনিট পর সময় সংযুক্ত করে নতুন ক্যালেন্ডার ওই বছরে ইসলামিক ফাউন্ডেশন 2টা ক্যালেন্ডার করে। প্রথম ক্যালেন্ডার ছিল ভুল, আল্লাহর বন্ধু ভুল সংশোধন করার পরে দ্বিতীয়বার তারা সঠিকভাবে আবার এই ক্যালেন্ডার সংশোধন করে। আজকে গোটা বাংলাদেশে 18 কোটি মানুষের এই বাংলাদেশে শতকরা 90% মুসলমানের এই দেশে যেই আজান শুনে আমরা ইফতারটা করি, এই সংস্কারটা করেছিলেন আল্লাহর বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী। শুক্রবার সাপ্তাহিক ছুটি আমাদের দেশে, এখনো পাকিস্তানে কিন্তু সাপ্তাহিক ছুটি কি বার জানেন? রবিবার। বাংলাদেশের সাপ্তাহিক ছুটি ছিল রবিবার। আল্লাহর বন্ধু সংস্কার করলেন শুক্রবার, মুসলমানদের জুমার দিন। আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে শুক্রবার দিন বয়ান করতেন, জুমার নামাজ পড়তেন। আমাদের ছুটি হবে শুক্রবার। আল্লাহর বন্ধুর এই প্রস্তাবে তদানীন্তন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ তখন ক্ষমতায়, আল্লাহর বন্ধুর এই প্রস্তাবে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শুক্রবার সাপ্তাহিক ছুটি হয়। বলেন সুবহানাল্লাহ। এই ইতিহাস আমাদেরকে জানতে হবে না? আজকে আমি যখন প্রথম আমার মুর্শিদ কেবলা জানের কদমে আসি, তখন তো আমি একা ছিলাম। আজকে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে। আমার স্ত্রী আমার সন্তানকে, এই পরবর্তী প্রজন্মকে বাবা দেওয়ানবাগীর এই সংস্কার আমার সন্তানকে জানানোর দায়িত্ব আমার নয় কি?
এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, 3 কোটি আশিকের রাসূলের দায়িত্ব তার সন্তানকে বাবা দেওয়ানবাগীর এই মহান অবদানকে স্মরণ করিয়ে দেওয়া। তারা স্মরণ করাবে পরবর্তী প্রজন্মকে, তারা স্মরণ করাবে পরবর্তী প্রজন্মকে। যে জাতি তার ইতিহাস ভুলে যায়, ঐতিহ্য ভুলে যায়, সেই জাতি তার অস্তিত্ব হারিয়ে ফেলে। সম্মানিত আশিকের রাসূল ভাইরা, এবার আসেন সবচাইতে মারাত্মক যে বিষয়টি, সেটা হলো এই, আমার ভাইরা আপনারা জানেন আজকে বাংলাদেশে আমরা কত রোজা করতেছি? 26 রোজা তো আমরা শেষ করলাম। ইফতার করার সাথে সাথে বাংলাদেশে 26 রোজা কমপ্লিট। 27 রোজার রাত চলে আইলো আগে, তা আমরা এখন 27 রোজার রাতে আসি। শেষ রাত্রে আমরা সাহারি খাবো। আগামীকাল সবার মুখে 27তম রোজা থাকবে। এই তো কথা বুঝতে কি কষ্ট হয়েছে? এই সেম ঘটনা কি সৌদি আরবে? সৌদি আরবের ঘটনাটা কি? ওনাদের লাইলাতুল কদর গতকাল চলে গেছে, গতকাল রাতে চলে গেছে। আর আজকে আমরা বাংলাদেশে লাইলাতুল কদর করতেছি। এখন লাইলাতুল কদর কি সৌদি আরবের জন্য একদিন আসে, পরের দিন আবার বাংলাদেশের জন্য আসে? এইরকম কোনো সিস্টেম আছে? এইরকম কোনো সিস্টেম নাই। আপনি মুখস্থ মনে রাখেন, যদি সৌদি আরবের লোকেরা লাইলাতুল কদর পেয়ে থাকে, আল্লাহর কসম আজকে লাইলাতুল কদর নাই। আর যদি আমরা লাইলাতুল কদর আজকে পেয়ে থাকি, আল্লাহর কসম সৌদি আরবে যারা গতকাল লাইলাতুল কদর করছে, তারা লাইলাতুল কদর পায় নাই। তাহলে কেউ না কেউ লাইলাতুল কদরটা হারায় ফেলাইছি। আমার ভাইরা, এই প্যাচটা লাগলো কেন? বলা হচ্ছে কি যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে তোমরা ঈদ করো। হ্যাঁ ঠিক আছে, চাঁদ দেখেই করব, কিন্তু প্রত্যেক এলাকায় কি আলাদা আলাদা করে দেখতে হবে? প্রত্যেক এলাকায় প্রত্যেক দেশে দেশে কি আলাদা করে দেখতে হবে? প্রিয় ভাইয়েরা, এখানে বড় একটা বিষয় রয়ে গেছে। এই বিষয়টা আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি কি বিষয়টা একটু পরিষ্কার করব? শুনবেন সবাই? আসলেই মনোযোগ দিয়ে শুনবেন। সাবজেক্টটা কিন্তু কঠিন, মনোযোগ দিতে হবে, ডাবল মনোযোগ দিতে হবে। সাবজেক্টটা অত্যন্ত কঠিন। আমি আজকে মাইক ধরে শুরুতে আরবিতে একটা খুতবা দিয়েছিলাম না? সেই খুতবার ভিতরে মহাগ্রন্থ আল কোরআন সূরা আর রহমানের একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ পাক বলছেন, আমি চন্দ্র এবং সূর্য আমি সৃষ্টি করেছি সময় গণনার জন্য। গণনা হুসবান। আমরা হিসাব করি না? হিসাব কি আপনি কত টাকা ব্যাংকে আছে, এটা যদি আপনি টাকাটা গণনা করার পরেই তো হিসাব হয়, গণনা ছাড়া তো হিসাব হয় না। আপনাকে গণনা করতে হবে, হিসাব করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, আমি সূর্য চন্দ্র সৃষ্টি করেছি সময় গণনার জন্য, আর আপনি বলতেছেন না সময় দেখতে হবে। তাহলে আল্লাহর চাইতে আপনি বেশি বুঝেন। আল্লাহ কোরআনে বলতেছে, আমি গণনার জন্য চাঁদ সৃষ্টি করেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদ যে আমরা গুনবো মাস কয় দিনে, কিভাবে আমাদেরকে দেখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসের হিসাব হয় এই 2 হাতের 10 আঙ্গুল 3 বার দেখাইলেন। কয়বার হইল? 30। আবার বললেন, ও সাহাবীরা আমার দিকে তাকাও, যারা চাঁদ গণনা করতে চাও তাকাও আমার দিকে। আরবি মাস হচ্ছে এই কত হলো? 29। 1 মাস হবে 30, 1 মাস হবে 29। যেই হাদিস কোরআনের আয়াতের সাথে মিলে যায় ওই হাদিস সহিহ, সঠিক। যেই হাদিস কোরআনের আয়াতের সাথে মিলে না, আল্লাহর কসম ওটা জাল হাদিস। ওটা কি হাদিস? জাল হাদিস। আল্লাহর কোরআন বলতেছে, আমি চাঁদ সৃষ্টি, আল্লাহ বলেন আমি চাঁদ সৃষ্টি করেছি সময় গণনার জন্য। আর রাসূলুল্লাহ চাঁদ গণনার পদ্ধতি শিখায় দিলেন। প্রিয় ভাইরা, ইসলামী শরিয়াতের বিধান হলো, পৃথিবীর যে কোনো প্রান্তে 2 জন বালেক মুসলমান, সুস্থ, জ্ঞান সম্পন্ন, যাদের সাক্ষী শরিয়াতে গ্রহণযোগ্য,
এবং দুইজন ব্যক্তি যদি সাক্ষী দেয় আমরা চাঁদ দেখছি। কয়জন? দুইজন। সারা বিশ্বের মুসলমানদের জন্য রোজা রাখা ওই দিন থেকেই ফরজ। আমার কথা কি বোঝা গেছে? এরকম না যে সৌদি আরবে আপনি যারা চাঁদ দেখছে ওখানে আলাদা দেখবে, মিশরে আলাদা করে চাঁদ দেখতে হবে, পাকিস্তানে আলাদা করে চাঁদ দেখতে হবে, ভারতে আলাদা করে চাঁদ দেখতে হবে, বাংলাদেশে আলাদা করে চাঁদ দেখতে হবে, এমন কোন বিধান আমার রাসূলুল্লাহ দিয়ে যায় নাই। এটা ফতুয়াবাজদের বানানো, ফতুয়াবাজদের আবিষ্কার করা একটা জিনিস। এটা কি বলে? বেদাত। এটা কি? আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা বেদাত পথভ্রষ্ট, আর পথভ্রষ্ট যারা তারা জাহান্নামী। তারা কি? জাহান্নামী। আমার রাসূলুল্লাহ বলে গেছেন। আচ্ছা বলেন তো, 1971 সালের আগে কি বাংলাদেশ ছিল? 1971 সালের আগে তো বাংলাদেশ নামে আলাদা কোনো রাষ্ট্র ছিল না। তো তখন আমরা কোন দেশের আন্ডারে চাঁদ দেখছি? আচ্ছা বলেন তো, 1948 সালের আগে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান নামে আলাদা কোনো দেশ ছিল? তখন এই পুরাটাই কি ছিল? ভারতবর্ষ। পুরাটাই ছিল ভারতবর্ষ। এখন আল্লাহ না করুক আমাদের দেশের রোহিঙ্গারা যেভাবে ঢুকছে, এখন এই রোহিঙ্গা, তারপরে পার্বত্য চট্টগ্রাম, ওখানে যদি ভবিষ্যতে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আলাদা করে আবার একটু রাষ্ট্র গঠনের লিগা একটা চাপ সৃষ্টি হয়, তাহলে ওখানে যে মুসলমান থাকবো হ্যাঁ আবার আলাদা করে চাপ দেহন লাগবো। আবার ওই সিলেটে যারা আছে হেরা লন্ডনে পরিচয় দেয় কি জানেন? যে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, কয় সিলেট, কয় না বাংলাদেশ। মানে এগো কাছে দেশের চাইতে বড় আগো সিলেট। আমার ভাইরা, তাহলে সিলেট জেলায় কি আলাদা করে চাপ দেখা লাগবে? আহা, এইটা মানুষের বানানো, মানুষের বানানো, মানুষের তৈরি করা, মানুষের তৈরি করা ধর্ম ইসলামের সুযোগ নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই ধর্ম দিয়া গেছে ওইটাই আপনাকে মানতে হবে। এখন ধরে নিলাম সৌদি আরবে আজকে চাঁদের কয় তারিখ? 28। বাংলাদেশে কয় তারিখ? 27। তাহলে মুহররম মাস, হাদিসে আছে 10ই মুহররম শুক্রবার এই মহাবিশ্ব কিয়ামত হবে। আছে কি না? আছে। তাহলে সৌদি আরবে যেই দিন মুহররম মাসের 10 তারিখ, বাংলাদেশে ওই দিন কয় তারিখ চলবে? 9 তারিখ চলবে। তা সৌদি আরবে অলরেডি কিয়ামত হয়ে যাব। এই পর্যন্ত বাংলাদেশে আর কিয়ামত হইতেছে না। কিরে ভাই, বাংলাদেশ দিয়ে এখনো অক্ষত? কয় ভাই চাঁদের এখনো 10 তারিখ আসে নাই। আমরা আস্তে আস্তে ভাঙ্গা ভাঙ্গা আগাইতেছি। বিষয়টা কি এরকম হবে? কখনো এরকম হবে না। এই যে চাঁদের যে পার্থক্যটা, এটা আমরা মানুষ সৃষ্ট। ইসলামের ভিতরে সবচাইতে বড় বিধর্মীদের চক্রান্ত হচ্ছে মুসলমানরা যেন এক থাকতে না পারে, মুসলমানরা যেন ঐক্য থাকতে না পারে। মুসলমানদেরকে ভেঙে চুরে ছারখার করে দেওয়ার একটাই পথ, তাদের ঐক্য নষ্ট করে দেওয়া, ঐক্য বিনষ্ট করে দেওয়া। প্রিয় ভাইরা, এই জন্য ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত কইরা এই আহলে হাদিসগুলা যারা ইহুদিদের এজেন্ট, ওহাবিরা ইহুদিদের এজেন্ট, এইগুলার ভিতরে ইহুদি খ্রিস্টানরা প্রেসক্রিপশন দিয়া মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য এইভাবে ভুলভাল মিথ্যা কথাগুলো ধর্মের ভিতরে ছড়াইয়া এক এক দেশে এক এক দিন ঈদ করার রেওয়াজ, রোজা রাখার রেওয়াজ চালু কইরা আমার ভাইরা মুসলমানদেরকে রহমত, বরকত, নিয়ামত থেকে বঞ্চিত করার এক গভীর চক্রান্ত চলতেছে। এই চক্রান্ত আমার মুর্শেদ কেবলা জান ধরেছেন, তিনি ফাইন্ড আউট করেছেন, তিনি সমাধান দিয়ে গেছেন। আমার মুর্শেদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী পাক জবানে বলেছেন, সারা বিশ্বের মুসলমানদের একই দিনে রোজা শুরু করা সম্ভব। সারা বিশ্বের মুসলমানদের একই দিনে ঈদ করা সম্ভব। মাত্র 3 ঘন্টার ব্যবধানে সৌদি আরবের সাথে আমরা, বাংলাদেশে রাত 9টায় তারাবির জামাত শুরু হয়, ওই একই দিনে বাংলাদেশ টাইম রাত 12টায় মসজিদে নববীতে তারাবির জামাত শুরু হয়। আপনারা দেখবেন, চ্যানেল আছে, লাইভ দেখা যায়। আমরা শুক্রবার যেই দিনে জুমা পড়ি, তারাও শুক্রবার, গোটা বিশ্ব জুড়ে শুক্রবার একই দিনে আমার ভাইরা আমরা জুমার নামাজ পড়ি না? তাহলে আমার ভাইরা, এই যে ঈদ আর রোজা নিয়ে যে বিভ্রান্তি, এই বিভ্রান্তির ফলে কি ক্ষতি হচ্ছে?
এক নাম্বার ক্ষতি হচ্ছে, শুনলে তো আপনাদের মন খারাপ হয়ে যাবে, কিন্তু মন খারাপ হইলেও আমার বলা লাগবে। মন খারাপ করেন না, পরে আবার মন ভালো করার কথাও বলবো। মন খারাপ করার কথাটা আগে বইলালি। আপনার যদি অন্তর্চোখ খোলা থাকে, আপনি খুঁজে দেখেন আজকে লাইলাতুল কদর নাই, গতকাল গেছে গা। এখন আপনি শুধু একা লাইলাতুল কদর থেকে তো বঞ্চিত হন নাই, গোটা বাংলার মুসলমান লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়েছে। শুধু এখানেই শেষ না, আরো মারাত্মক কথা আছে। সৌদি আরবে ওরা ঈদের নামাজ পড়বে, আপনি বাংলাদেশে রোজা। ছেলে সৌদি আরব থাকে, ভিডিও কল দিছে, আব্বা আব্বা এই যে নামাজ পড়ছি, আব্বা সিমাই খাইতেছি, আব্বা তোমার মুখটা বেজার কেন? কয় বাবারে আমি তো রোজা। মুখস্থ মনে রাখবেন, ঈদের দিন রোজা রাখা হারাম, 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 হারাম। তাহলে গোটা বছর আপনার ভাগ্যে বরাত নাই, গোটা বছর আপনার ভাগ্যে কদর নাই, গোটা বছর আপনার ভাগ্যে ঈদ নাই, গোটা বছর আপনার ভাগ্যে লাইলাতুল মেরাজ নাই, সবে কদর নাই, সবে বরাত নাই। একটাই কারণ, ইহুদিদের এই চক্রান্তের কারণে, চাঁদ দেখার এই হেরফেরের কারণে এই গজব নেমে আসছে। আমার মুর্শিদ কেবলা যান, আর এক মিনিট, আমার মুর্শিদ কেবলা যান একদিনের ঘটনা, বাবে রহমতে আমার স্বচক্ষে দেখা ঘটনা। এই লাইলাতুল কদরের রাতের অনুষ্ঠানে, শেষ রাতে, মানে রাত্রি 1:30 মতো এরকম বাজে, বাবাজান মঞ্চে আসবেন। 10 মিনিট পর্যন্ত স্লোগান দেওয়া হইতেছে, বাবাজান তো আর আসে না। 15 মিনিট পর্যন্ত স্লোগান দেওয়া হইতেছে, বাবাজান তো আর আসে না। অবশেষে বাবাজান আসলেন, এসে বললেন যে দেখেন, আপনারা মাইকে বারবার বলতেছেন আজকে লাইলাতুল কদর, আর আমাকে ডাকতেছেন আমার আশেকদের সামনে বয়ান করার জন্য। আমি তো আমার আশেকের সামনে তো মিথ্যা বলতে পারি না। আজকে তো লাইলাতুল কদর নাই, লাইলাতুল কদর তো গতকাল চলে গেছে, আজকে তো লাইলাতুল কদর নাই। 10 মিনিট পর্যন্ত স্লোগান হইতেছে আল্লাহর বন্ধু আসবে। অবশেষে আল্লাহ আমি দেওয়ানবাগীকে দয়া কইরা এলহামের মাধ্যমে জানিয়েছেন, বন্ধু আমার আশেকরা বসে আছে, আপনি অনুষ্ঠানে যান। আমি আল্লাহ আমার বন্ধুর সম্মানে গতকালকে চলে যাওয়া লাইলাতুল কদর আজকে আবার ফিরাইয়া দিলাম। সম্রাট দিচ্ছে ডাক, বিশ্ববাসী জাগরে যাক, দয়াল বাবার কদমে ঠাই চাই অধমে, দয়াল বাবার কদমে নারে তাকবীর। প্রিয় ভাইরা, এখন মূল কথা শুনেন, আমার টাইম শেষ, মূল কথা শুনেন। এই যে কথাটা শুনলেন, আপনার ছেলে আছে না বাড়িতে? ওরা হইল জেনজি, জি জেনারেশন না? ওদের মাথায় এটা দেন। আপনার ভাতিজা আছে না? ওকে মাথায় এটা দেন। আপনার মেয়ে আছে না? ওর মাথায় এটা দেন। ওরা আমাদের চাইতে 1000 গুণ অ্যাডভান্স, 1000 গুণ অ্যাডভান্স। মনে রাখবেন, একটা গণ বিস্ফোরণ লাগবে। বাবাজান বলতেন, যখন আশেক রাসূলের জোয়ার আসবে খড়কুটা এমনি ভাইসা যাইব, বলছে না? আমাদের লক্ষ লক্ষ আশেক রাসূলেরা যখন আওয়াজ তুলবে, সব জায়গায় যখন গণহারে বিশ্ব মুসলমান একসাথে ঈদ করার আওয়াজ উঠবে, তখন দেখবেন এই চাঁদ দেখা কমিটি এইগুলা সব, দেখেন নাই এই 5ই আগস্টের পরে অনেকে পালাইছে না? যখন আশেক রাসূলের গণজোয়ার আসবে, রাসূলুল্লাহর ইশকের যখন জোয়ার আসবে, তখন এই সমস্ত নকল চাঁদ দেখা কমিটি সব পালাবে, সব পালাবে, সব পালাবে। প্রিয় ভাইরা, ঘরে ঘরে আওয়াজ তুলেন, ঘরে ঘরে আওয়াজ তুলেন, ঘরে ঘরে আওয়াজ তুলেন, এই মহাসত্য জানান। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা যেহেতু আজকে আল ওলিদের বাদশার কদমে আসছি, কোনো সন্দেহ নাই লাইলাতুল কদরের সেই ফায়েজ বরকত রহমত আল্লাহর বন্ধুর উসিলায় আল্লাহ যে আমাদেরকে দিবে, তার প্রমাণ ইতিপূর্বেও আছে, আছে না নাই?
আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ও আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমরা যেন ইমানের উপরে কায়েম থাকতে পারি, ইমানের সাথে যেন আমাদের মৃত্যু হয়, আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।